কিরে জিবরাইল, মুমিন আর বেঈমান আজরাইলে চিনবে কেমনে, বুঝবে কেমনে? এমনি জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, হায়াত নামক পাতাটা যখন আজরাইলের সামনে পড়ে, আজরাইলের নামের ঠিকানা তালিকার মধ্যে কাইটা দে। কাইটা দেওয়ার পরে এক এক করে যাইতে যাইতে 39 দিন পার হয়ে যাওয়ার পরে 40 দিনের দিনও ওই পুরুষ বা মহিলা যখন মারা যাবে, এই মারা যাওয়ার আগ মুহূর্তে ওই নামের তালিকার মধ্যে যদি লোকটা ইমানদার হয়, তার নামের চতুর্দিকে নূরের বাতি জলমল জলমল করে। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তারপরে কি হইল রে জিবরাইল? জিবরাইল তখন ডাক দিয়ে বললেন, নবী গো, ওই নামের চতুর্দিক দিয়ে যখন নূরের বাতি জলমল জলমল করে জ্বলে, তখন আজরাইলে বুঝে এই লোকটা হলো ইমানদার, মুমিন। আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো পালন করত তারা। এই জন্যে তাদের নামের চতুর্দিকে নূরের বাতি যখন জলমল জলমল করে জ্বলতে আরম্ভ করে, আজরাইল 500 ফেরেশতা লইয়া জান্নাতের আদর গোলাপ নিয়ে তার জান কবজ করতে যায়। আর বেঈমান যদি হয়, যদি বেঈমান হয়, তাহলে তার নামের চতুর্দিকে কালো বাতি জ্বলতে থাকে। তখন আজরাইল বুঝতে পারে এই লোকটা বেঈমান। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতা লইয়া জাহান্নামের আগুনের তৈরি শিকল লোহার বর্ম লইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এবার ওই বেঈমানের পাশে দাঁড়াইয়া তখন ডাক দেয়া বলি, এবার রেডি হইয়া যাও, তোমার এখনই পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে। অট্টালিকা 5 তলা 10 তলা বাড়ি তোমার এখন কেউ রাখতে পারবে না। আজরাইলকে দেখার পরে বেঈমানের এত এত পানি পিপাসা লাগবে, নবী বলেন এই মুহূর্তে তামাম পৃথিবীর পানি যদি তারে পান করে দেওয়া হয়, তখনও তার পানির পিপাসা শেষ হবে না। পানির পিপাসা তার মিটবে না, খালি চোখের পানি ছেড়ে কাঁদবে, ডাক দিয়ে বলবে আজরাইল, পরিচয় দিয়ে বলবে আমি মালাকুল মউত আজরাইল। আজান হয়ে গেছে, নামাজ পড়ো নাই, আব্বা আম্মাকে ভালোবাসো নাই, নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসো নাই, সুদের ব্যবসা আর ঘুষের ব্যবসা মন গড়াভাবে চলাফেরা করলা, আল্লাহর ঘর মসজিদ আর নবীর ঘর মাদ্রাসার মধ্যে অর্থ আসিল, এরপরও দান করলা না, আল্লাহর নবীর ঘর করতে তুমি চেষ্টা করলা না, কোরআন হাদিসের প্রতি তুমি ভালো করে লক্ষ্য করলে না, একেবারেই তুমি বেখিয়াল ছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দেয়া বলবে, এই বেঈমান, এখন তোমাকে নিয়ে যাব। ভয়ঙ্কর চেহারা দেখে আজরাইল ফেরেশতাকে তখন লোকটা ডাক দেয়া বলবে, আজরাইল না, ও আজরাইল, তোমার চঙ্গল থেকে, তোমার হামলা থেকে কেউ বাঁচতে পারে না, পারবে না জানি। ওরে আজরাইল, আমার একটু সুযোগ দেওয়ার কোনো সুযোগ আসেনি, আমার একটু সুযোগ দিতে পারবিনি? আজরাইল বলবেন, না না গো, আমার পক্ষ থেকে কোনো সুযোগ দেওয়া সম্ভব হবে না। তখন লোকটা ডাক দিয়ে বলবে, আরে আজরাইল, আমার সোনালী ব্যাংকে আল আরাফা ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা আছে, এইগুলি সব আমি তোমাকে দিব। আজরাইল, আমাকে সার দেওয়া যাবে কি না? আজরাইল ডাক দিয়ে বলবে, না হবে না। ইয়ার পরে ডাক দিয়ে বলবে, ঢাকা গুলশান আর বাড়ি দ্বারা আমার কয়েকটা বাড়ি আছে, এই বাড়িগুলি দিয়ে দিব, আমারে ছেড়ে দাও। আজরাইল বলবে, না, বাড়ি দ্বারা আর গুলশানে আরো সুন্দর দামি দামি বাড়ি আছে, এইগুলি দিলে হবে না। এমনি তখন লোকটা ডাক দিয়ে বলবে, আজরাইল,
আমার বন বাড়া জমিন আছে, অনেক জমিন আছে, জমিনগুলি দিয়ে দিব, লইয়া যাও, ইয়ার পর আমার ছেড়ে দাও। আজরাইল ফেরেশতা এমনি তখন ডাক দিয়ে বলবি, এই বেঈমান, আর চিৎকার করে লাভ নাই, তামাম পৃথিবী সব দিলেও আমি আল্লাহর হুকুম 1 সেকেন্ড পার করব না। তোমাকে নিতে এসেছি, নিয়ে যাব। নবী বলেন প্রতিটা লুমে লুমে জাহান্নামের আগুনের শিকল ঢুকাইয়া এবার তার ভিতরে যখন বের দিবে, ভিতরে গ্রাও করবে, রুহটাকে এমন ভাবে টান দিয়া বের করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সময় লোকটা পেরেশান হয়ে যাবে, চিৎকার করে ডাক দিয়ে বলবি, তোমরা কারা গো? ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, ও আমার ভাইয়েরা। যতই চিৎকার করে ডাক দিবে আওয়াজ বের হবে না। নবী বলেন পায়ের মেইন রগের মধ্যে এমন ভাবে ফেরেশতারা চাপ মারবে, চাপ দিয়া টান দিয়া ছিঁড়ে ফেলবে। এবার ছিঁড়ে দিয়া এবার মাথার গাড়ে যে রগ আছে এই রগ টান দিয়ে ছিঁড়ে ফেলবে। এইভাবে প্রতিটা লাইন কানেকশন একটার একটা সঙ্গে ছুটাইয়া দিবে। বা লাইনগুলি বিচ্ছিন্ন করে দেওয়ার পরে আর নড়ে না, তুমি হা করে তাকায়া থাকবা। ওই সময় তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার কত কিছু আছে, কোনোটাই উপকার হবে না। এই জন্য মুসলমান, আমার মুমিন মুসলমান ভাইয়েরা আমার, পর্দানিশীল মা বোনেরা গো, এখনো সময় আছে। আল্লাহর উপরে ঈমান আনেন, আর এই ঈমানের উপর অটল থাকেন। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দৃঢ়ভাবে ঈমান আনতে হবে। নবী যা বলেছেন করার জন্য তা করতে হবে, রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। এই ঈমানের উপরে যদি থাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আনন্দের সাথে তোমার মরণের ব্যবস্থা করবে। আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তিদায়ক মরণের ঘোষণা আসবে। কোরআনের আয়াত তোমার কানের গোড়াতে ফেরেশতারা পড়তে থাকবে। এই জন্যে আমার ভাইয়েরা, যারা বেঈমান, এরার ইজ্জত বাড়ছে না কমছে? আর একটু জোরে কন। যারাই নবীর সাথে বিরোধিতা করছে, কোরআনের সাথে বিরোধিতা করছে, তাদের ইজ্জত নষ্ট হইছে ছাড়া উন্নতি লাভ করতে পারে নাই। ঠিক কিনা জোরে কর। যেমন আমি আপনাদেরকে বলি, আপনাদের এই এলাকার ভিতরে ওমর ফারুক বা ওমর এমন নাম কি কোনো মানুষের আছে? আছে? আলহামদুলিল্লাহ। আবু বকর আছে? আছে। আছে না? আলী আছে? আছে। ওসমান নাম আছে না নাই? আছে। কিন্তু আপনাদের এলাকায় ফেরাউন নাম আছে? কোনো মানুষের নাম? আবু জাহেল আছে? আমি এক হিন্দু বেডারে জিজ্ঞেসিলাম যে তোরা এই সেই নাম রাখস, আবু জাহেল রাখতারস না? হিন্দু বেটা কয় হে মানুষ বালা না, তো ফেরাউন রাখিস হে আরো বেশি খারাপ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দ্বন্দ্ব শেষ, নামও শেষ। জোরে বলুন ঠিক কিনা? আর আবু বকর ওমর নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসার জন্য জীবন জৈবন সব কিছু বিলীন করেছে। তাদের দাম এত বেশি। রওজা পাকের ডান পাশে বাম পাশে দুইজন আবু বকর ওমর রসুলের মাঝখানে শুয়ে রয়েছে। রসুল মাঝখানে, দুই পাশে দুইজন, এক পাশে আবু বকর, অপর পাশে ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর সাথে থাকবো ইনশাআল্লাহ। বলেন আরো জোরে কর। তারপরে বলতেছিলাম ওই ইমানের কথা, এক আল্লাহর কথা রসুল যখন বলতে আরম্ভ করলো, বেঈমান কাফেরেরা ঠাট্টা মুশকারি বিভিন্নভাবে বলতে আরম্ভ করলো। তো আল্লাহর নবী দাওয়াতের কাজ চালাইতেছে। এই অবস্থার মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রসুলকে 4 মেয়ে 3 ছেলে দান করছিলেন। মেয়ে কয়টা?
রসুলের মেয়ে হলো 4 জন, ছেলে হলো 3 জন। নবীর 3 ছেলে নাবালেগ অবস্থায় আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেছে। কি অবস্থায়? নাবালেগ অবস্থায়, বালেগ হতে পারে নাই। ছোট্টকালেই নবীজির সন্তান 3 ছেলেকে আল্লাহ দুনিয়াতে নিয়ে গেলে। যেই মাত্র নবীজির ছেলেরা পৃথিবীতে বিদায় হয়ে গেছে, আস ইবনে ওয়াইল বেঈমান, তারা সকলে গ্রুপ বানছে। গ্রুপ হইয়া এলাকার ভিতরে গুইরা গুইরা লোকেরা বলল, ও লোকেরা, মুহাম্মদ যেই কালিমার দাওয়াত দেয় গ্রহণ করে লাভ নাই। যারা গ্রহণ করছে তারারও লস হইব, যারা গ্রহণ করবা তাদের আরো বেশি লস হইব। সুতরাং মুহাম্মদের ধর্ম কালিমা তোমরা গ্রহণ করতে যেও না। লোকেরা জিজ্ঞাসা করে কারণ কি? দুনিয়ার জমিনে বাড়ি গাড়ি সম্পদ বাপ মারা যাওয়ার পরে সন্তানের তো এগুলি ধৈর্য রাখে, ব্যবসা বাণিজ্য। তে মুহাম্মদ যেই কালিমার দাওয়াত দেয়, ইসলামের কথা বলে, মুহাম্মদও তো একদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। তো নবী মুহাম্মদ যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তে তার যেই ছেলেরা তার এই দিন ইসলামকে ধরে রাখতো, তার ছেলেরা তো বিদায় হয়ে গেছে আগেই। অতএব নবী বিদায় হয়ে যাওয়ার পরে ইসলাম ধর্ম আর থাকবে না, ইসলাম ধর্ম গ্রহণ করে লাভ হবে না। নাউজুবিল্লাহ কোন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন পেরেশান, মনের মধ্যে বড় কষ্ট। এদিক দিয়া ছেলেরা বিদায় হয়ে গেল, অপরদিকে বেঈমান কাফের এলাকার মধ্যে ছড়ায় দিতে আরম্ভ করছে, ও দুনিয়ার লোকেরা, মুহাম্মদ একদিন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে তাহলে তার ধর্মকে ধরে রাখবি, অতএব ধর্ম আর ঠিক থাকবে না, মুহাম্মদের ধর্ম গ্রহণ করে লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এই পেরেশানি দূর করার জন্যে, অশান্তি দূর করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। পড়েন আমার সাথে যারা পারেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। বেঈমান কাফেররা কো নবীর ছেলেরা যেহেতু দুনিয়াতে নাই, এরা পৃথিবীতে বিদায় হয়ে গেছে, যে নবীও একদিন পৃথিবীতে বিদায় হয়ে যাবে, অতএব এই নবীর ধর্ম ঠিক থাকবে না, এগুলি ঠিক রাখার কোনো লোক নাই, যেহেতু মুহাম্মদের ছেলেরা নাই। এই জন্য মানুষেরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর পেরেশানিকে, অশান্তিকে দূর করার জন্য সূরা কাউসারের 1 নম্বর আয়াত নাজিল করে ক, হাবিব আমি আল্লাহ আপনারে কাউসার দিলাম। সুবহানাল্লাহ কোন। কি দিলেন? কাউসার। রসুলকে আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসার বলতে আমরা মনে করি হাউজে কাউসারে যে পানি পান করব, এটাই। হ্যাঁ, এটা তো অবশ্যই আছে। এছাড়াও এই কাউসার শব্দের আরো অনেক ব্যাখ্যা আছে। বন্ধুগণ আমার আপনার নবীকে বললেন, নবীজি আমি আপনাকে কাউসার দিলাম। নবী গো, হাউজে কাউসার আপনার জন্য, উম্মতের জন্য রিজার্ভ করে দিলাম। ওগো নবীজি, কাউসার বলতে আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআনুল কারীম দিলাম। সুবহানাল্লাহ কোন। কোরআনুল কারীমের দাম বেশি না কম? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার নবীকে আল্লাহ বললেন, নবীজি 30 পারা কোরআন দিয়েছি, এমন কোরআন আমি আল্লাহ আপনারে কোরআন দিলাম, যে কোরআনুল কারীম আমি আল্লাহর সরাসরি বাণী। কার বাণী? কার কথা? আল্লাহর কথা। আমার আপনার নবী বলেন, উম্মত, হ্যাঁ আমার উম্মতেরা, আল্লাহর কালাম কোরআনুল কারীমের
একটা অক্ষর যদি আমার উম্মত কেউ পড়ে, রসুল বলেন আল্লাহ পাক কমপক্ষে 10টা সওয়াব দান করবে। এমন একটা কিতাব পৃথিবীতে আর কোথাও নাই। তাওরাত বলেন, ইঞ্জিল বলেন, জাবুর বলেন, সহিফা বলেন, যত কিতাবের কথাই বলেন, পৃথিবীর কোনো কিতাব এমনটি নাই যেই কিতাব একবার একটা অক্ষর পড়লে 10টা সওয়াব হবে। একমাত্র 30 পারা কোরআনের একটা অক্ষর, পুরুষ বা মহিলা যে কেউ উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ পাক 10টা সওয়াব দান করে। আরো জোরে কও হাবিব, আমি আপনারে সেই কোরআন দিলাম, আর এই কোরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন হেফাজত আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ কোন আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন হাবিব, কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। সুবহানাল্লাহ জোরে কও। এমন কোরআন দিলাম যেই কোরআন হেফাজত আমি আল্লাহ কিভাবে করব। আচ্ছা, আপনাদের এলাকার ভিতরে 10-12 বছরের ছেলেরা কোরআনের হাফেজ আছে না নাই? আরে মিয়া, 7-8 বছরের বাচ্চাটা লুঙ্গি পড়তে জানে না, কাপড়ের বুতাম লাগাইতে জানে না, কিন্তু 30 পারা কোরআনের আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত একটানে মুখস্থ শুনে দেয়। ঠিক কিনা জোরে কন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম আল্লাহ বলেন নবীজি আমি আপনারে 30 পারা কোরআন দিলাম। নবী গো, এত দামি কোরআন আমি আপনারে দিলাম, আর কাউকে দেই নাই। তাওরাত কিতাবের হাফেজ আপনাদের এলাকাতে আছে? জাবুর কিতাবের হাফেজ আছে? ইঞ্জিল কিতাবের হাফেজ আছে? নাই। কিন্তু কোরআনের হাফেজের অভাব নাই। ঠিক কিনা জোরে কন? আমি শুনেছি আমার ভাই জনাব ইমরান সাহেব এবং সভাপতি এবং এই মসজিদের সুনাম ধন্য খতিব আল্লামা আব্দুল আজিজ সাহেব, এই মসজিদের ইমাম আল্লামা ওমর ফারুক সাহেব সহ কর্তৃপক্ষ, এলাকার আপনাদের সকলকে নিয়ে ওই কোরআনের একটা প্রতিষ্ঠান হয়ে গেছে না হবে? হবে ইনশাআল্লাহ, করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের দোয়াও লাগবে, আপনাদের অর্থভাবে তৌফিক অনুপাতে সহযোগিতাও লাগবে। আমরা সবাই করব তো ইনশাআল্লাহ। এবার আসেন মূল কথার দিকে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, হাবিব আপনার আমি কাউসার তো দিলাম, শুধু হাউজে কাউসার দিলাম তাই না, শুধু কোরআন দিলাম তাই না, আমি আল্লাহ আপনাকে উম্মতের সংখ্যা সকল নবীকে যত উম্মত দিলাম তার চাইতে বেশি উম্মত আমি আল্লাহ আপনারে দান করলাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজির কাছে সংবাদ আসছে মুসা নবীর উম্মত 6 লক্ষ উম্মত। নবীজি তখন ডাক দিয়ে বললেন, আল্লাহ 6 লক্ষ উম্মতের নবী হইল মুসা নবী, আমার উম্মতের সংখ্যা কেমন হবে, হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, এই জিব্রাইল যাও যাও আমার নবীকে বলো আমি আল্লাহ পাক তার উম্মত দেখাইয়া দিব। জিব্রাইলকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে গিয়া বলো। নবীর ডান দিকে তাকানোর জন্য জিব্রাইল এসে আমার আপনার নবীর কাছে এসে বললেন, নবী গো আপনি ডান দিকে তাকায়া দেখুন। এমনি জিব্রাইল বলার পরে নবীর ডান দিকে তাকাইলেন। নবীজি তাকায়া দেখে মাথা আর মাথা, এত মাথা। আল্লাহ রব্বুল আলামিনের নবী, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, কিরে জিব্রাইল এতগুলি লোকের সংখ্যা দেখা যায়, এরা কারা? আল্লাহ নবীকে জিব্রাইল তখন ডাক দিয়ে বললেন, ওগো নবীজি ডান দিকে যেই মানুষগুলি দেখা যায় এদের হলো ছবি।
অর্থাৎ তাদের আকৃতিগুলি আল্লাহ ধরে তুললেন। নবীজি তখন ডাক দিয়ে বললেন, এতগুলি লোকের সংখ্যা ডান দিকে দেখলাম, এরা কারা? জিবরাইলকে এই প্রশ্ন আমার নবী করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নবী গো, এতগুলি লোক যাদেরকে আপনি দেখতে পাইলেন, এরা সব আপনার উম্মত হবে। আল্লাহ নবী বললেন, এত সংখ্যা যার কোনো দেখা যায় না, এত বড় লাইন দেখাও যায় না, এত সংখ্যা উম্মত, এগুলি আমার উম্মত? বলে হ্যাঁ। আল্লাহ নবীকে জিবরাইল বললেন, নবী যে আপনি খুশি হয়েছেন নি? আল্লাহ নবী বললেন, এত উম্মত যদি আমার হয় তাহলে আমি খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন, এ জিবরাইল, আমার নবীকে বাম দিকে তাকাইতে বলো। আল্লাহ নবী বাম দিকে যখন তাকাইলেন, তাকায় দেখে আরো বড় কাতারের পর কাতার দেখা যায়। জিবরাইলকে আমার নবী ডাক দিয়ে বললেন, এ জিবরাইল, এত বড় কাতারে পর কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, এরা কারা? আল্লাহ নবীকে জিবরাইল বলেন, নবী গো, এরা আপনার উম্মত। আল্লাহ নবী খুশিতে মুস্কি মুস্কি হাসতে আরম্ভ করলেন। জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি এখনো শেষ হয় না, আপনি সামনের দিকে তাকান। আল্লাহ নবী বরাবর সামনের দিকে তাকাইলেন। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতের আকৃতি ধরে তুললেন। আল্লাহ নবী সামনের দিকে তাকাইয়া দেখে ডাইনে আর বামে যত উম্মত, এর চেয়ে আরো অগণিত অসংখ্য মাথা আর দেহ দেখা যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আরে জিবরাইল, এরা কারা? তখন আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল বলে দিলেন, ও আল্লাহ নবী, বিশ্ব নবী, এরা হলো আপনার উম্মত। শুধু তাই না, নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনার 3 ছেলেকে আমি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলাম, শুধু এতে করে আপনি পেরেশান হবেন না, আপনার উম্মতের সংখ্যা বাড়াইয়া দিলাম। আপনার উম্মতের মধ্যে এই দ্বীন ইসলামকে ধরে রাখার জন্য, আপনার ভালোবাসার জন্য এক দলে মাদ্রাসা বানাইব, আরেক দলে মাদ্রাসা পরিচালনা করব, আরেক দলে টাকা দিয়া সাহায্য করব, আরেক দলে ওই মাদ্রাসা পড়াইব, আরেকটা দলে লেখাপড়া করব। এইভাবে মাদ্রাসা চলতে চলতে মসজিদে একজনে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করব, আরেকজনে ইমামের দায়িত্ব পালন করব, আরেকটা উম্মতে খতিবের দায়িত্ব পালন করব। অর্থাৎ আপনার এই কালিমা ইসলাম ধর্ম ধরে রাখার জন্য আপনার উম্মতের মধ্যে দলে দলে লেগে যাবে। শুধু তাই না, আপনার উম্মতের মধ্যে এই দ্বীন ইসলামকে ধরে রাখার জন্য তারা যদি শরীরে রক্ত দেওয়া লাগে ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ নবীর জন্য, শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দিবে, এরপরেও ইসলাম ধর্ম ধরে রাখবে। ঠিক কিনা জোরে কর? এই জন্য এই মাদ্রাসাটা হওয়ার জন্য কি সবাই চান? সবাই চান? দেখি 2টা হাত আল্লাহরে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মসজিদের সভাপতি এবং মসজিদের কমিটি, খতিব এবং ইমাম মুয়াজ্জিন, ওনারা অক্লান্ত মেহনত করে আপনাদের সহযোগিতার মাধ্যমে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। এই আয়োজনে আপনারা আরামের বিছানা ছেড়ে দিয়ে এই পবিত্র মাহফিলে এসে ঘন্টার পর ঘন্টা আপনারা আলোচনা শুনতেছেন। মাগরিব থেকে আমি যে বয়ানে বসছি 1.5 ঘন্টা হয়ে গেছে। আপনারা এট এ টাইম এক চান্সে আমি 1.5 ঘন্টা আপনাদের সামনে আলোচনা করেছি, আপনারা শুনেছেন। তো আমি আপনাদের খেদমতে আরও কিছু সময় দিব, এরপরেই আমরা দোয়া করব। এই জন্য আমি আপনাদের মধ্যে যারা অর্থ আছে, দেওয়ার মতো তৌফিক আছে, আপনারা হয়তো প্রতি বছরই দিয়ে থাকেন, এই বছরও আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন টিকায় রাখার জন্য মসজিদ মাদ্রাসার প্রয়োজনে আমরা সকলেই সাহায্য সহযোগিতা করে আসছি। আজকে আমরা যারা আসছি এবং বাইরে যারা আছি, পর্দানিশীতে যে মা বোনেরা আছেন, আপনারাও প্রত্যেকেই আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসার জন্য আল্লাহর হস্তে দান করবেন। আমরা আশা করি আমাদেরকে আল্লাহ পাক এই উসিলা করে মাফ করে দিবেন। সেই জন্য আমরা সকলেই আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।
এই জন্য আপনাদের মাঝে এমন একজন ধনে ধনীকে আছেন, আমি সেই বিবাড়িয়া থেকে আসছি, আমি মুসাফির, আমি আল্লাহর কাছে দোয়া করব। রসুল বলে